11 দিন আগে মিয়ানমারের সামরিক অভিযানে পুড়েছে মুর্শিদার ঘর। সেই থেকে হাতের মুঠোয় প্রাণ নিয়ে ছুটে চলা, অনাহারে পাহাড়, জঙ্গল, নদী আর সীমান্ত পেরিয়ে পৌঁছেছেন বাংলাদেশে। সেই ভয়ঙ্কর পথে জন্ম হয়েছে নিষ্পাপ এই শিশুটির। মুর্শিদার সাথে টেকনাফের সীমান্ত ঘেঁষা এই ছোট্ট ঘরে সাময়িক ঠাঁই মিলেছে 27 জন রোহিঙ্গার, যাদের প্রত্যেকের সাথে ঘটেছে মানবতা বিরোধী অপরাধ। অভিযোগ, ঘরবাড়ি জ্বালিয়েই ক্ষান্ত হয়নি মিয়ানমার বাহিনী। হত্যা, নারী ধর্ষণ, শিশু নির্যাতনের মতো বর্বরতাও ঘটিয়েছে। সব হারিয়ে প্রাণ বাঁচাতে পেরেছেন, তাই আর ফিরতে চান না ওই নরকে। মুসলমান মুসলমান দেশের মাঝে আসার আলী বেলা হয়ে দিয়ে দুলো আজকাল বাদার গুনা বাড়ি এগুলো আসি শান্তি পাই বেলা হয়ে আসি। তো যদি আর যদি আমার তো যদি এটা সাহায্য যদি নগরী আর যদি এগুলো ফার করে দিই আর ফুরা ফেলাইবে, মারি ফেলাইবে, তোমারা মারি ফেলাইবে, বাজি কল আর বাইগাড়ি ফেলাইবে, বাপ গাড়ি ফেলা আর মারে। তখন ফজরের আজান পড়েছে। চারপাশটা অন্ধকার আর কুয়াশায় এক ভুতুড়ে পরিবেশ। টেকনাফ কক্সবাজার সড়ক ধরে হেঁটে চলেছেন তারা। চোখে মুখে শুধু ভয় আর ভয়, আর পেছনে ফেলে আসা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুরতার দুঃসহ স্মৃতি। যেতে চান কুতুপালং শরণার্থী শিবিরে, কিন্তু বাংলাদেশের প্রশাসন যে তাকে ধরে আবার সেই মৃত্যুপুরীতে পাঠাবে না তার কোনো নিশ্চয়তা নেই। মায়া বেশি অত্যাচার করের চুলা চুলি দুধ কাড়ি ফেলের বোর্ড দিলা করে বাজি কল তোমার আরা দিন খুশি হইবার নিয়া আমা হইয়ার আরা জানবাতি বললা হয়ে রাইতার আড়াইও বাজ্যা আসছিল ছিল হালি তো মাগিয়ে নালারে ঠেঁগুন দিয়ে। প্রতিদিনের মতো আজও সূর্য উঠেছে, কিন্তু সব হারিয়ে সীমান্ত পাড়ি দেয়া এই রোহিঙ্গা পরিবারের জীবনের সূর্য কবে উঠবে তা কেউ জানে না। বড় কষ্ট করে আসছি আর নৌকালে আসি কিছু নাই। সীমান্তে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রাণ ভয়ে পালিয়ে আসা অনেক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছেন। মিয়ানমার যদি নির্যাতন না থামায় তবে বাংলাদেশে তাদের অনুপ্রবেশ আরও বাড়বে। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, টেকনাফ, কক্সবাজার।